হুমায়ুন কবির কি এমন বললেন যার জন্য আমি বাংলাদেশের মতন এত হট সাবজেক্ট ওই নন প্যাটিসালা দীপু দাসের টপিক ছেড়েও আমি সারাদিন দীপু দাসকে নিয়ে কথা বলেছি, আজকে কি এমন হলো যে আমার মনে হলো যে হুমায়ুন দাকে নিয়ে আমার কথা বলতে হবে। হুমায়ুন দাকে এই স্টুডিওতে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি নতুন সুরাবর্দী, হুমায়ুন দা মুচকি এসেছিল। আমার এখন হুমায়ুন কবিরকে দেখে ভয় লাগছে, কারণ হুমায়ুন কবির আজকে যে কথাটা বলেছেন এবং শেষটা করেছেন কিভাবে বলে, সেই বাইকটা শুনলে আপনারও নড়ে চড়ে বসতে ইচ্ছা করবে। কিন্তু আমার ভয় হচ্ছে আপনি 3 মাস আগে নড়ে চড়ে বসবেন, ভোটের দিন স্যার নড়ে চড়ে বসবেন না। প্রবলেমটা এটাই। দেখি আমরা আজকে 37% বাংলায় আছি মুসলমান, ভোট আছে 30%-এর বেশি। 30% শতকরা 100টা ভোটের মধ্যে 30% মুসলমান ভোট, 70% অমুসলিমদের ভোট, হিন্দু ভাই। কিন্তু আমরা ভোটের যেদিন পোল হয় সেদিন আমরা কিন্তু 30% থেকে আমরা 40%-এ চলে যাই। কি করে কি করে কি করে বাংলাদেশ নিয়ে কথা বললে হবে দাদা? ও বাবা দেখো বাংলাদেশে কি হচ্ছে, টেলিভিশন সেটের সামনে বসে এই দেখ 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 বাংলাদেশে কি হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো দেখাচ্ছে কিভাবে টাঙিয়ে দিল, ঝুলিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আপনার সাথে হতে পারে, কারণ আমার দিব্য দৃষ্টি নেই, কিন্তু তারপরেও লং সাইটে দূরদর্শিতার সঙ্গে আমার মতন কিছু লোক দেখতে পাচ্ছি। কাশ্মীরি পণ্ডিতরা ঠিক এভাবে টিভিতে বসে দেখতো, এই দেখ দেখ সিরিয়াতে কি হচ্ছে, এই দেখ দেখ ইরাকে কি হচ্ছে, এই দেখ দেখ ইরাকে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, কিন্তু কাশ্মীরে কি হচ্ছে সেটা নিয়ে কোনোদিন ডিবেট, কোনোদিন টকিং পয়েন্ট হয়নি।